ভালো করে দেখে বলো এটা কি লেখা আছে, বি নাকি 13 নাকি অন্য কিছু। এখানে 100% শিওর হয়ে বলা অসম্ভব যে এটা বি নাকি 13, এটা কেউ বলতে পারবে না। এবার দেখো, সামনে জুড়লাম এ, লাস্টে জুড়লাম সি, এবার বলো এটা কি। এবার একটা ছোট বাচ্চাও বলে দেবে এ বি সি, এটা হলো বি। এবার দেখো 12, সামনে জুড়লাম, লাস্টে জুড়লাম 14, এবারও একটা ছোট বাচ্চা বলে দেবে যে এটা 12, 13, 14 অর্থাৎ 13। মাথায় কিছু ঢুকছে? আমাদের ভ্যালু, আমাদের পরিচয়, আমাদের ভবিষ্যৎ নির্ণয় করে আমাদের আশেপাশে কে আছে, আমাদের সঙ্গ, আমাদের গ্রুপ। এখান থেকে যদি তোমার 4 জন রুমমেট মাতাল হয়, ড্রিঙ্ক করে, রেগুলার ড্রিঙ্ক করে, তাহলে 5 নম্বর মাতাল তুমি হবে। তুমি একটু হলেও খাবে, অন্তত বোতলটা খুলতে শিখে যাবে। এবার তোমার 4 জন রুমমেট যদি পড়াশোনাতে খুব ভালো হয়, সবসময় পড়াশুনো নিয়েই থাকে, তাহলে 5 নম্বর ভালো স্টুডেন্ট তুমি অটোমেটিকলি হয়ে যাবে। আমরা ওই 4 জন মানুষের এভারেজ, যার সাথে আমরা ম্যাক্সিমাম টাইম কাটাই। এবার তুমি ভেবে দেখো তুমি তোমার ম্যাক্সিমাম টাইম কোথায় কাটাচ্ছ। এবার আজকের দিনে ভালো ফ্রেন্ড খুব একটা নেই, ম্যাক্সিমাম টাইম কোথায় কাটায়? সোশ্যাল মিডিয়াতে। এবার তুমি সোশ্যাল মিডিয়াতে কি দেখছো? ভালো জিনিস নাকি খারাপ জিনিস, কিছু শেখার জিনিস নাকি টাইম ওয়েস্ট করা জিনিস? তার উপর নির্ভর করছে তোমার মেন্টালিটি কেমন হবে। কি বলতে চাইছি একটু বোঝার চেষ্টা করো। তুমি ম্যাক্সিমাম টাইম যেখানে কাটাবে, সেটা ভালো জায়গা হোক কিংবা খারাপ জায়গা হোক, তোমার মেন্টালিটিও তার উপর নির্ভর করছে।